আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। 2 নাম্বার, আমি আল্লাহ তাআলা আসমানি বৃষ্টির ব্যবস্থা করে দিব। 3 নাম্বার, আমি আল্লাহ তাআলা জানা দেই ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, ও বান্দা তোমার মাল সম্পদ আমি আল্লাহ বাড়ায়া অভাব অনটন দূর করে দিব। আমরা তো অনেকেই অনেক ভাবে অভাবের মধ্যে পড়ে থাকি, কিন্তু অভাবের আমল জানি না, আমলের সাথে জড়িত হয় না, মনে করি আমল করলে কি আল্লাহ দিবেন। ওই আল্লাহ আসেনি ভাই, যে আল্লাহ সাহাবীদেরকে সাহায্য করছিলেন, আল্লাহ তাআলা আছেন। আমাদের ঈমানের অভাব, আমলের অভাব, বিশ্বাস ইয়াকিনের অভাব। রাসূল বলেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রাতের বেলায়, প্রতিদিন রাতের বেলায় নিয়ম করে, প্রতিদিন যদি সূরা, তিনি যখন মৃত্যু সজ্জায় পড়ে গেলেন, একেবারে সাকরাতের কাছাকাছি, তিনার মেয়েদেরকে একটা নসিহত করছেন। সেই নসিহত হইল ওসিয়ত, যে তোমরা, আমি যদি মারা যাই তোমরা কি আমল করবা, আমি তোমাদেরকে একটা আমল দিয়া যাই, তোমরা সূরা ওয়াকিয়ার আমল করবা। আল্লাহ তাআলা তোমাদেরকে অভাব অনটন দূর করে দেবে। কারণ সূরা ওয়াকিয়ার নাম হলো সূরা ওয়াকিয়া, এটার আরেকটা নাম আছে সূরাতুল গিনা। গিনা অর্থ হইল ধনী। আল্লাহ তাআলা ধনী কিনা? আল্লাহ তাআলার একটা নাম হলো গানী, যিনি সবচেয়ে ধনী তিনি আল্লাহ। এই সূরার নাম আল্লাহ রেখে দিয়েছে সূরাতুল গিনা। কেউ যদি সূরা গিনা পড়া, আল্লাহ তাআলা তাকে ধনী বানায় দেবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমার নবী বলেন, কোরআনে মাজিদের অনেক সূরা আছে, অনেক সূরার অনেকগুলো ফাওয়ায়েদ। আমার নবী বলেন, কেউ যদি রাতের বেলায় সূরা ওয়াকিআ আদায় করে, অভাব অনটন কি জিনিস ওই বান্দা জিন্দেগিতেও টের পাইবে না। মান ক্বারা সূরাতা ইয়াসিন ফি সাদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু। রাসূল বলেন, কোন উম্মত যদি দিনের শুরুতে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করে রে, আল্লাহ তাআলা তার সমস্ত হাজত প্রয়োজন মিটায়া দিবে। সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন তেলাওয়াত করে সকালে বাজারে যান, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর কইরা সব প্রয়োজন আল্লাহ মিটায় দেবে, প্রয়োজন মিটায় দেবে আল্লাহ। সূরা ইয়াসিনের আমল এত বেশি আজীব আমল, রাসূল বলেন